বিমান ঘাঁটির পরে এভাবে ইসরায়েলের সবচেয়ে বড় নৌঘাঁটিতে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ আক্রমণ চালিয়েছে। হিজবুল্লাহর এই আক্রমণে ইসরায়েলের নৌঘাঁটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হিজবুল্লাহ কোথায় আক্রমণ চালিয়েছে? ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিজবুল্লাহর এই আক্রমণ প্রতিহত করতে পারল না কেন? এদিকে হিজবুল্লাহর এই আক্রমণের পেছনে কি ইরানের হাত রয়েছে? ইরানি বা এখন কিসের অপেক্ষায় রয়েছে? হিজবুল্লাহর পাশাপাশি তারা কেন ইসরায়েলে আক্রমণ চালাচ্ছে না? এবং ইউক্রেনের রাজধানী কিয়েভ কিছুক্ষণ পর পর ভয়াবহভাবে কেঁপে উঠছে কেন? এবং রাশিয়াই বা এক বছরের মধ্যে কি চায়? এই প্রশ্নগুলোর উত্তর জানতে ভিডিওটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখুন। যারা আজ প্রথমবার আমাদের ভিডিও দেখছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অলে সেট করে দিন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে আরও ভালো কাজের উৎসাহ যোগায়। হাইফা সমুদ্র বন্দরের কাছে থাকা হাইফা নেভি বেসে তারা এই ভয়ানক আক্রমণটি চালিয়েছে। হিজবুল্লাহর এই আক্রমণ এতটাই শক্তিশালী ছিল যে ইসরায়েলের সেই নৌঘাঁটিতে অবস্থান করা বেশ কয়েকটি ডিস্ট্রয়ার ও জাহাজ ধ্বংস হয়ে গেছে এবং সেই স্থানে অবস্থান করা ডলফিন ক্লাসের যে সাবমেরিন রয়েছে, যেটিকে ইসরায়েল পারমাণবিক সাবমেরিন বলে থাকে, সেই সাবমেরিনের ওপর ভয়াবহ হামলা হয়েছে। আসলে সেই সাবমেরিনের ওপর হিজবুল্লাহর একটি মিসাইল এসে আঘাত এনেছে, আর এই কারণে ধারণা করা হচ্ছে এই সাবমেরিনটিও ধ্বংস হয়ে গেছে। আসলে ইসরায়েল যেসব অস্ত্র নিয়ে অনেক গর্ব করত এবং খুব বেশি অহংকার করত, সেই সব অস্ত্রই ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে এবং ইসরায়েল দিনকে দিন আরও বেশি পঙ্গু হয়ে যাচ্ছে। কারণ ইসরায়েলের কাছে যে শক্তিশালী অস্ত্রগুলো ছিল, যেগুলোকে তারা নিজেদের প্রতিরক্ষা কবচ বলে আখ্যায়িত করত, সেই সব অস্ত্র এবং সেই অস্ত্রগুলোর ঘাঁটিকেই লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ টার্গেট করছে। ইসরায়েলের বিখ্যাত একটি গণমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট তাদের একটি ভিডিও বার্তায় দেখিয়েছে তাদের এই নৌঘাঁটিটি কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে। ধারণা করা হচ্ছে হিজবুল্লাহর এমন ভয়াবহ আক্রমণে সেখানে উপস্থিত থাকা বেশ কয়েকজন নেভি কর্মকর্তাও মারা গিয়েছে। দর্শক, এই খুশির সংবাদে ভিডিওটিতে 1000 লাইক চাই। তবে এই আক্রমণে কয়জন নেভি সদস্য এবং কয়জন মোসাদ সদস্য মারা গেছে তার সঠিক তথ্য এখনও আমাদের হাতে আসেনি। ইরানের বিখ্যাত সংবাদপত্র দ্য তেহরান নিউজ জানিয়েছে ইসরায়েলে এবার হিজবুল্লাহ সেনাবাহিনী ভয়াবহ আক্রমণ চালিয়েছে এবং হিজবুল্লাহর এই আক্রমণে ইসরায়েলের প্রধান নৌঘাঁটি হাইফা নেভি বেস পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে এবং হিজবুল্লাহর এই হামলাকে বৈধ বলে দাবি করেছে ইরানের বিখ্যাত এই সংবাদপত্রটি। আপনাদের অনেকেই জানেন ইসরায়েল তথ্য গোপনের ব্যাপারে অনেক পারদর্শী, তবে আমাদের কাছে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে তাদের ক্ষয়ক্ষতির যেমন তথ্য আসছে, তেমনি অনেক ইসরায়েলিরা নিজেরাই তাদের এই ক্ষয়ক্ষতির ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। এর ফলে কিছুই আর গোপন থাকছে না, সবকিছুই এখন প্রকাশ্যে চলে আসছে। ইসরায়েলের নেতা বেনিয়ামিন নেতানিয়াহু যে কতটা কূটকৌশলী মানুষ এবং কতটা যে যুদ্ধবাজ একজন নেতা তা আবারও প্রকাশ পেয়ে গেল। ইসরায়েলের এই নেতা কিন্তু পাগল হয়ে যাচ্ছে। সে নিজেদের ব্যর্থতার কারণে একের পর এক সেনা প্রধানকে বরখাস্ত করে যাচ্ছে এবং তিনি কোথা থেকে কি সিদ্ধান্ত নিচ্ছে তাও বোঝা যাচ্ছে না। হামাসের সাথে যুদ্ধের পরে হিজবুল্লাহর সাথে যখনই ইসরায়েল যুদ্ধে জড়িয়েছে, তখন থেকেই ইসরায়েল নানাভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে। বর্তমানে ইসরায়েলের বিভিন্ন স্থানে ভয়াবহ মিসাইল ও ড্রোন হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। বিশেষ করে তারা ইসরায়েলের প্রধান বিমান ঘাঁটি, নৌঘাঁটি ও সেনা ঘাঁটিকে বেশি টার্গেট করছে এবং সেখানে থাকা বিলিয়ন ডলার মূল্যের ইসরায়েলি সমরাস্ত্র কিন্তু পুড়ে ছাই হয়ে যাচ্ছে। নিজেদের হাতে থাকা এসব সমরাস্ত্রকে ইসরায়েল রক্ষা করতে পারছে না। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ধ্বংস হয়ে গেছে। এমনকি কিছুদিন আগে আমেরিকা ইসরায়েলে যে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠিয়েছে, হিজবুল্লাহ সেটিকেও খেয়ে দিয়েছে। ফলে এখন বর্তমানে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। এখন হিজবুল্লাহ যেখানে ইচ্ছা ইসরায়েলের সেখানেই আক্রমণ করছে এবং ইসরায়েল চেষ্টা করেও সেই আক্রমণগুলোকে প্রতিহত করতে পারছে না। বর্তমানে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এখন বাংকারে আশ্রয় নিয়েছে এবং তিনি বাংকার থেকে বেরি হচ্ছেন না। এ কারণে ইসরায়েলে থাকা সাধারণ মানুষজন তার উপর অনেক ক্ষেপে গিয়েছে। হয়তো কিছুদিন পরেই খবর শোনা যাবে ইসরায়েলের সাধারণ মানুষজন এই যুদ্ধবাজ নেতাকে মেরে ফেলেছে এবং তাদের নিজ দেশেরই সেনাবাহিনী আইডিএফ এর কাছেও সে মারা যেতে পারে। কারণ এভাবে তো বছরের পর বছর চলতে পারে না, সবকিছুর তো একটি শেষ রয়েছে। এদিকে ইতিমধ্যে ইরান ঘোষণা দিয়েছে যে তারা ট্রু প্রমিস 3 নামক আরেকটি ভয়াবহ হামলা চালাবে ইসরায়েলে। আপনারা নিশ্চয়ই শুনেছেন ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একদম অকেজো হয়ে গিয়েছে এবং হিজবুল্লাহর ছোড়া সাধারণ রকেটও ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করতে পারছে না। সেখানে ইরানের মতো শক্তিশালী দেশ যদি আবার ইসরায়েলে তাদের শক্তিশালী মিসাইল দিয়ে আক্রমণ চালায়, তাহলে ইসরায়েল পুরোপুরি ধ্বংস হয়ে যাবে
এবং এগুলো নিয়ে ইসরায়েল এখন দুশ্চিন্তায় আছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়ে দিয়েছে, ইরান যদি এবার আক্রমণ চালায়, ইসরায়েল তার প্রতিবাদ আরো শক্তভাবে দেবে। কিন্তু তিনি কিভাবে শক্তভাবে প্রতিবাদ করবেন? যেখানে ইসরায়েল হিজবুল্লাহর সাথে পেরে উঠছে না, সেখানে ইরানের সাথে কিভাবে পেরে উঠবে? ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি ঘোষণা দিয়েছেন, তারা ট্রু প্রমিস 3 নামের আরেকটি হাইপারসনিক মিসাইল দিয়ে ইসরায়েলে আক্রমণ চালাবে। আর এই আক্রমণটি হবে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ আক্রমণ, কারণ এবার তারা 1000 হাইপারসনিক মিসাইল ব্যবহার করবে। তবে ইরান একটু সময় নিচ্ছে, তারা হিজবুল্লাহকে দিয়ে আক্রমণ চালাচ্ছে যাতে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এরপরেই ইরান আক্রমণ করবে। বিশেষ করে ইসরায়েলের বিভিন্ন বিমান ঘাঁটি, সেনা ঘাঁটি, নৌঘাঁটিতে ইরান আক্রমণ চালাতে পারে। এটি কিন্তু ইরানের বক্তব্য নয়, ইসরায়েলকে আমেরিকা এ ব্যাপারে সতর্কবার্তা জানিয়েছে। এদিকে ইরান নিজেরাও ট্রু প্রমিস 3 নামক হাইপারসনিক মিসাইল দিয়ে তারা ইসরায়েলে আক্রমণ করবে। এই হামলায় ইসরায়েলের অধিকাংশ অঞ্চলই ধ্বংস হয়ে যাবে। বিশেষ করে ইসরায়েলের রাজধানী তেল আবিবকে এবারের আক্রমণে টার্গেট করা হয়েছে। ইরানের নেতা আয়াতুল্লাহ আল খামেনি আইআরজিসিকে অর্ডার দিয়েছেন যাতে তারা ইসরায়েলে আক্রমণের সকল প্রস্তুতি সম্পন্ন করে। এর পাশাপাশি তিনি এটিও অনুমতি দিয়েছে, সামনে ইসরায়েলে আক্রমণের জন্য এখন আর তার প্রয়োজন নেই। ইরানের সেনাবাহিনী আইআরজিসি নিজেরাই এ ধরনের সিদ্ধান্ত নিতে পারবে। এ কারণে ট্রু প্রমিস 3 মাধ্যমে ইরান ইসরায়েলে আক্রমণের যেই পরিকল্পনা করছিল, সেটি আইআরজিসি সহজেই বাস্তবায়ন করতে পারবে। এখন ইরানের সেনাবাহিনীর যখন মন চাইবে তখনই তারা ইসরায়েলে হামলা চালাতে পারবে। এদিকে ইরানের সঙ্গে রাশিয়ার খুব ভালো ঘনিষ্ঠতা রয়েছে। তবে ইরানের মতো রাশিয়াও এখন ইউক্রেনে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, মানে ইউক্রেনে পুতিন বাহিনী ভয়াবহ আক্রমণ করছে। আসলে রাশিয়া এবার পুরোপুরি ক্ষেপে গেছে। ইউক্রেনের অধিকাংশ অঞ্চলই রুশ বাহিনী দখল করে নিয়েছে। রুশ বাহিনী ইউক্রেনের প্রায় 1340টি এলাকা পুরোপুরি দখল করে তার নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। এখন ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়া ড্রোন ও মিসাইল হামলা চালাচ্ছে। এছাড়া রাশিয়ার তৈরি বম্বার এয়ারক্রাফটগুলো যেমন তুফলেভ 120, তুফলেভ 190 এসব দিয়েও ইউক্রেনের রাজধানীতে ভয়াবহ বোমা হামলা চালানো হচ্ছে। পুতিন বাহিনী ইউক্রেনের রাজধানী দখলের জন্য মরিয়া হয়ে উঠেছে। আগামী 1 বছরের মধ্যে তারা যুদ্ধের সমাপ্তি চায়। এ কারণে রুশ বাহিনী তাদের আক্রমণের মাত্রা অনেক বাড়িয়ে দিয়েছে। যেহেতু বাইডেনকে সরিয়ে আমেরিকার নতুন প্রেসিডেন্ট হয়েছেন ডোনাল্ড ট্রাম্প এবং ট্রাম্পকে পুতিনের অনেক ঘনিষ্ঠ বন্ধু হিসেবেই দেখা হয়, এ কারণে কিয়েভে রাশিয়া ভয়ানক আক্রমণ চালাচ্ছে। রাশিয়ার এমন আক্রমণের কারণে কিছুক্ষণ পর পর পুরো কিয়েভ কেঁপে উঠছে। গুঞ্জন শোনা যাচ্ছে ইউক্রেনের প্রধানমন্ত্রী জেলেনস্কি হয়তো গা ঢাকা দিয়েছেন। তিনি এখন ইউক্রেনের ভেতরে আছেন না ইউক্রেনের বাইরে তা কেউ জানে না, এবং এ সম্পর্কে কোনো তথ্যও জানা যাচ্ছে না। অনেকে ধারণা করছেন বর্তমানে যুদ্ধের অবস্থা খুবই খারাপ। রাশিয়ার সাথে ইউক্রেন কোনোভাবেই টিকতে পারছে না। এ কারণেই হয়তো ভ্লাদিমির জেলেনস্কি দেশ ছেড়ে পালিয়েছেন। এদিকে ইউক্রেন পরিকল্পনা করছে রাশিয়ার বিরুদ্ধে তারা মার্কিন মিসাইল ছুড়বে। রুশ আইন প্রণেতারা বলছেন এমনটা করলে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে। বিশ্লেষকদের আশঙ্কা, ওয়াশিংটন ইউক্রেনকে এভাবে সাহায্য করলে যুদ্ধের পরিধি আরও বাড়বে, বরং এতে ন্যাটোভুক্ত অন্যান্য দেশও জড়াতে পারে। তারা এমনটাও বলছেন পশ্চিমাদের বিরুদ্ধে পুতিন সরাসরি যুদ্ধ ঘোষণা করবে। দর্শক, রাশিয়া ইউক্রেন যুদ্ধে আপনারা কাকে সাপোর্ট করছেন, রাশিয়া না ইউক্রেনকে? কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্তই। নিত্য নতুন ভিডিও আপলোডের সাথে সাথেই পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অলে সেট করে দিন। ধন্যবাদ।